মুহূর্তে এই সন্ধ্যায় আপনাদের একটা কর্মসূচি আমরা দেখলাম, একটু জানতে চাই আজকের কর্মসূচি কি এবং কেন এবং কারা এসেছেন একটু যদি। আজকে আপনি যাদের দেখছেন সবাই বঙ্গবন্ধুর সৈনিক, বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিক, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার সৈনিক। এখানে যারা আসছে, আমরা এসেছি, আমাদের ঘর পুড়িয়েছে, আমাদের 32 হচ্ছে আমাদের বাঙালির ঘর, আমাদের আশার জায়গা, আমাদের আশা ভরসার জায়গা। এই আশা ভরসার জায়গা কিন্তু শুধু আমাদের আমাদের এই কজনের নয়, এই বাংলাদেশের আশা ভরসার জায়গা। এই ঘর থেকে বঙ্গবন্ধু সেই সকল সিদ্ধান্ত নিয়েছিলেন যে সকল সিদ্ধান্তের মধ্যে দিয়ে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল। বঙ্গবন্ধুর ঘর যখন ভেঙে দেয়, বঙ্গবন্ধুর ঘর যখন পুড়িয়ে দেয়, বঙ্গবন্ধুর ছবি যখন পুড়িয়ে দেয়, বঙ্গবন্ধুর ভাস্কর্যে যখন ফাঁসি দেওয়া হয়, তখন মনে হয় যে বাংলাদেশের গলায় ফাঁসির দড়ি ঝুলছে, তখন মনে হয় সমগ্র বাংলাদেশ জ্বলছে। আমরা সেই বাংলাদেশের মানুষ, আমরা এই ভাঙচুর, এই মুক্তিযুদ্ধের চেতনার অগ্নিকাণ্ড, এই বাংলাদেশের বুকের ভাঙচুর, অগ্নিকাণ্ড, জ্বালাও পোড়াও, আগুন সন্ত্রাসের বিরুদ্ধে আমরা শোক প্রকাশ করতে এসেছি, আমরা প্রতিবাদ জানাতে এসেছি। আমরা বলতে চাই, বঙ্গবন্ধু, বাংলাদেশ এবং মুক্তিযুদ্ধের চেতনার ক্ষেত্রে কোনো আপোষ নেই, এবং যারা এই কাজটি করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এর সাথে যারা সম্পৃক্ত, তাদের কঠিন কঠোর বিচার করতে হবে এবং জাতির কাছে জবাবদিহিতার জায়গায় আসতে হবে যে কেন 5 তারিখে এই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সকল সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর ছবি, রবীন্দ্রনাথের ছবি, বেগম রোকেয়ার ছবি, জয়নুলের ছবি কেন ভাঙবে, কেন 32 নম্বর দাও দাও করে পুড়বে? আমরা এর জবাব চাই, জাতি এর জবাব চাই। আমরা শান্তিপূর্ণভাবে, কালকে 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করা হয়েছে 1975 সালের 15ই আগস্ট। আমরা সেই ধানমন্ডির 32-এ আমরা 1975 সালের 15ই আগস্ট যে হায়নারা যে তাণ্ডব করেছিল, 2024-এর 5ই আগস্ট একই তাণ্ডব হয়েছিল। আমরা প্রতিবাদ জানাই, বিচার চাই, ধিক্কার জানাই এবং আমরা বঙ্গবন্ধুর কাছে লজ্জিত ক্ষমা চাই।